জুলাই আন্দোলনে যেই ছাত্রগুলো হত্যা করা হয়েছে সেক্ষেত্রে পুলিশের যেই ফোর্সটা কাজ করছে, সাধারণ জনগণ হিসেবে আমি এটাই মনে করি এখানে অন্য কিছু তাদের হাত ছিল, যার কারণে যার বাবা ছাত্রদের ভালোবেসে আইছে, যে ছাত্রদের ভালোবাসছে, সে কখনো ছাত্র হত্যা করার জন্য পারমিশন দিতে পারে না, সেটা সম্ভব না। সাধারণ মানুষের এটা বুঝতে হবে। যার বাবা ছাত্র দিয়ে এই দলটা তৈরি করছে, ঠিক আছে, সে ছাত্রদের অনেক ভালোবাসছে, কিন্তু সে কোনোদিন ছাত্রদের হত্যা করতে পারে না, এই অর্ডারটা দিতে পারে না। কারণ অনেক ভিডিওগুলোর ফুটেজের ভিতর দেখা গেছে যে আমাদের কান্ট্রি ছাড়া অন্য কান্ট্রির লোক আইসা গণহত্যা চালাইছে, কিন্তু এগুলা কিন্তু অন্য অনেক সিস্টেমের মাধ্যমে আসছে। এটা প্রতিপক্ষ যে অনেকেই করতে পারে, এটা সেটা সম্ভব, অনেকে করতে পারে, কিন্তু সে যে ছাত্র মেরে নেব একটা স্বাধীন দেশের ভিতরে এই ধরনের কিছু না। ছোট্ট জ্ঞানে যেটা বলা যায়, জুলাইয়ের যে আন্দোলন, যেটা নিয়ে আওয়ামী লীগের এখানে আওয়ামী লীগের একটা সমস্যা, সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। 64 জেলায় যে সমস্ত নেতৃবৃন্দ এমপি যারা ছিল তাদের কিছু দুর্নীতি, এবং এই যে ছাত্র সম্মেলনটা যেটা হয়েছে, যে ছাত্রের যে প্রবলেমটা হয়েছে, যে কোনো ধরনের সমস্যাগুলো হয়েছে, এগুলোর পিছনে 100% অন্য সাইডগুলো কাজ করছে। যেখানে লেভেল লাগাই দিছে আওয়ামী লীগ, আমি সেটা স্বাধীন দেশের মানচিত্রের দ্বারা বলতে পারবো যে আওয়ামী লীগ কিন্তু ছাত্র দল থেকেই তারা এই লীগ গঠন করছে। আমাদের শেখ সাহেব যখন এটা 1900 কত সালে সেটা আমার খেয়াল নাই, যখন নিয়ে আপনার ছাত্রদের খাবার দাবার বন্ধ করে দেয়, তখন সে ছাত্রদের খাবার দাবারও চালায় রাখছে। কিন্তু আওয়ামী লীগ নিজ মাথা ঠান্ডা কইরা তারা ছাত্র হত্যা এবং সহিংসতা বিশ্বাস, এইটা আওয়ামী লীগের উপরে লেবেল লাগানো হয়েছে, এবং অনেক কিছু ষড়যন্ত্র করার পরে ঘটনা ঘটাইছে অন্য সাইডগুলোতে, কিন্তু নাম দিচ্ছে আওয়ামী লীগের। মমতা বেগমকে গ্রেফতার করাটার জন্য আওয়ামী লীগের এমপি অনেক টাকা পয়সা ইনকাম করে দেশ ছাড়ছে, পলাইছে, কিছু ধরা খাইছে। কিন্তু মমতাজ কিন্তু একটা গায়িকা, সে তো কিন্তু গানের জগৎ ছিল, কিন্তু সে কিন্তু কোনো ক্ষমতা পাওয়ার পরও সে কিন্তু কোনো ক্ষমতার অপব্যবহার করে নাই। আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ তারা ক্ষমতার অপব্যবহার করে নাই, কিন্তু তারপরে যদি তাকে অ্যারেস্ট করা হয় সেটা মানবাধিকার লঙ্ঘন করা হইতেছে। কারণ মমতাজ বেগমের যেই সম্পদ অ্যাসেটটুকু পাওয়া গেছে, কারণ যখন বৈষম্য ছাত্র আন্দোলনের পরে যখন দেশ ডক্টর ইউনূস স্যারের আওতাধীন আসা পড়ছে, তখন কিন্তু সমগ্র এমপি মন্ত্রী যারা ছিল তাদের সমগ্র প্রোফাইল, মোবাইল, সব এভরিথিং চেক করা হয়েছে। সেখানে মমতাজের একটা বাড়ি আর একটা গাড়ি অবশিষ্ট পাওয়া গেছে।